আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটা কাজ করবা। এক নাম্বার, আনা উমরুকুম। একজন সাহাবী বলতেছেন, আমাকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঁচটা কাজ করার জন্য বলেছেন। বিখমসিন আল্লাহু আমারনি, আমাকে পাঁচটা কাজের জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। এক নাম্বার, বিল জামাতি, জামাতের সহিত থাকবা, সুবহানাল্লাহ বলেন। ওয়াসসামিই ওয়াত্তাআতি, বিল হিজরাতি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতরা পাঁচটা কাজ করবা। এক নম্বরে, জামাতের সাথে থাকবা, জামাত বন্দি থাকবা। খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হবা না। বিচ্ছিন্ন হলে কাফেররা, ইহুদি খ্রিস্টানেরা, এরকম ইসকন মিসকন যারা আছে, এরা সবাই আমাদের উপরে দাপট খাটানোর চেষ্টা করবে কি করবে না? এরা সবাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আল্লাহর হাবিব বললেন, তোমরা জামাতের সাথে থাকবা। দ্বিতীয় নাম্বার, আমিরের কথা শুনবা, আমিরের কথা মনোযোগ দিয়ে শুনবা। তিন নাম্বার, আমির যে নির্দেশ দিবে, আমিরের নির্দেশ মান্য করবা। চার নাম্বার, তোমরা হিজরত করবা। পাঁচ নাম্বার, তোমরা জিহাদ করবা। কার জন্য? কার জন্য? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করবা। যদি তোমরা এই কাজগুলো না করো, তাহলে আমি রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন জাতি বানাবে। এজন্য আমরা মুসলমান যেহেতু হয়েছি, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, আপনি তো জানেন না, ইহুদি খ্রিস্টানেরা, ইহুদিরা, হিন্দুরা, এরা কি পরিমাণ তাদের ধর্মের প্রতি তারা অটল, অবিচল। আমরা মুসলমানরা ধর্মের ব্যাপারে একেবারেই অনীহা, ধর্মের প্রতি আমাদের খুবই কম। আমাদেরকে আরো কট্টরভাবে, আরো স্ট্রং ভাবে আমাদেরকে আমাদের ধর্মের প্রতি আরো ঝাঁপিয়ে পড়তে হবে, আরো ভালো করে এটাকে আগলে রাখতে হবে, ঠিক না বা ঠিক? কারণ আপনি অত হয়তো জানেন না, নেটে সার্চ দিলে আপনি পাবেন, ইহুদিরা তাদের প্রত্যেকটা দোকানের মধ্যে একজন হুজুর রাখে, ওদের হুজুর। এই খাবারটা যে আমাদের ধর্মের লোকেরা খাবে, এটাকে হালাল না হারাম, এটা যাচাই করার জন্য একটা হুজুর রাখে। প্রথমে যখন আগুন দিবে চুলায়, তখন হুজুরে আরম্ভ করবে। তারা তাদের ধর্মের ব্যাপারে অনেক অনেক সিরিয়াস। হিন্দুরা অনেক সিরিয়াস ধর্মের ব্যাপারে। আপনি ভারতের হিন্দুদের দিকে তাকালে অবাক হবেন। এরা এদের ধর্মের জন্য মুহূর্তে তাদের জীবন বিসর্জন দিতে পারে, এক সেকেন্ড চিন্তা করবে না। সুতরাং আমাদেরকেও শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে ইসলাম এই পৃথিবীতে টিকিয়ে থাকবে? জোরে বলেন, থাকবে? আরো অনেক কাজ আছে না নাই? আপনাকে আরো সচেতন হওয়া লাগবে, আরো কট্টর ভাবে মুসলমানদেরকে আরো স্ট্রং ভাবে আমাদের ধর্মের ব্যাপারে আমাদেরকে সচেতন, সজাগ থাকতে হবে। শুধুমাত্র আমি মনে করি, আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, এতটুকুই আমাদের ইসলামের কাজ না। আপনি জানেন না, আপনাকে খেয়াল রাখতে হবে ফিলিস্তিনে কি চলতেছে, আপনাকে খেয়াল রাখতে হবে বার্মার মধ্যে কি হচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে এই ইসকন কোথায় থেকে আসলো, উগ্রবাদী এই এই দলটা কোথায় থেকে আবিষ্কার হলো। এটা 1966 সালে, আমাদের তো দেশ 71 সালে স্বাধীন হয়েছে। এটা আরো আগে, অনেক আগে ভারতে যদিও এটাকে লালন পালন করে, টাকা পয়সা দেয়, কিন্তু এটার আবিষ্কারক হলো আমেরিকা। নাউজুবিল্লাহ বলেন। ওখান থেকে গোটা বিশ্বে 50টা দেশে এখন তারা কাজ করে। এই যে যে চিন্ময়, যাকে অ্যারেস্ট করা হলো, একে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র উগ্রতার কারণে, রাষ্ট্রদ্রোহিতার কারণে। এই রাষ্ট্রদ্রোহিতার কারণে যে কাউকে অ্যারেস্ট করবে রাষ্ট্র, এজন্যই কি আপনি আইনজীবীকে হত্যা করবেন? এজন্যই কি আপনি
দেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিবেন, কত বড় স্পর্ধা! এটা সাহস নয়, এটা ওদের দুঃসাহস। নাউজুবিল্লাহ বলেন। দুঃসাহস দেখিয়েছে তারা। এজন্য আপনাকে আমাকে অনেক সচেতন হতে হবে। শুধু নামাজ পড়ে বাড়িতে গেলাম, আবার আসলাম, আবার গেলাম, এতটুকু ইসলাম পালন হয়ে গেল? ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ যখন হবে, যারাই হিন্দুস্তানের মানুষদের সাথে, উগ্রবাদী হিন্দুদের সাথে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নাম্বার, ঈসা বাতুন, ঈসা ইবনে মারিয়াম। দ্বিতীয় নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা থাকবে, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেল্প করবে, সাহায্য সহযোগিতা করবে, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জাতিকে আখরাজাহুমুল্লাহু মিনান নার, এই দুই গ্রুপকে আল্লাহ তাআলা বলেছেন এদের জন্য জাহান্নামের আগুন হারাম।